বিজেপি ডেপুটেশনকে কেন্দ্র করে ধুন্ধুমার বর্ধমান শহর। পাকিস্তানি নাগরিক চিহ্নিত করে ফেরতের দাবিতে সোমবার জেলা শাসকের কাছে ডেপুটেশন কর্মসূচি করেন ভারতীয় জনতা পার্টি। বিজেপি ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় সহ বর্ধমান জেলা বিজেপি নেতৃত্বরা। সোমবার বর্ধমান রেল স্টেশন চত্বর থেকে মিছিল করে বিজেপি কর্মীরা পৌঁছান কার্জন গেট চত্বরে। সেখানে পুলিশি ব্যারিকেডে আটকে দেওয়া হয় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বর। দীর্ঘক্ষণ ধস্তাধস্তির পর মিছিলের নেতৃত্ব থাকা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং জেলা সভাপতি অভিজিৎ দাস সহ কয়েকজন বিজেপি নেতারা জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদানের পর কার্জন গেটের সামনে একটি পথসভা করেন। সেখানে পাকিস্তানি নাগরিক চিহ্নিত করে ফেরতের দাবি করেন লকেট চট্টোপাধ্যায়। এরপর দীঘার জগন্নাথ মন্দির নির্মাণ নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি। লকেটের অভিযোগ, পুরীর জগন্নাথ মন্দিরের হুবহু কপি করে দীঘায় মন্দির তৈরি করে মানুষের বিশ্বাস নিয়ে খেলছে রাজ্য সরকার। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ সফর নিয়েও কটাক্ষ করেন লকেট। তার প্রশ্ন, ঘটনার পেছনে যদি বাইরের লোক থাকে তবে রাজ্যের ইন্টেলিজেন্স ব্যর্থ কেন? রাজ্য সরকার গোয়েন্দা ব্যবস্থাকে সম্পূর্ণ ব্যর্থ বলে অভিযোগ করেন তিনি। বিজেপির কর্মসূচি ঘিরে শহরে ব্যাপক উত্তেজনা দেখা গেল শহর বর্ধমানে। পূর্ব বর্ধমান থেকে সঞ্জীব করে রিপোর্ট, পিপি নিউজ পূর্ব বর্ধমান। যে পাকিস্তানিরা হিন্দুদেরকে ধর্ম দেখে দেখে হত্যা করেছে, তাদের এক মুহূর্ত আর তাদেরকে রাখা যাবে না, দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হয়েছে। যতবারই আক্রমণ করে ততবার বলে আমরা করিনি, যতবারই আক্রমণ করে আমরা করিনি। আর এখান থেকেও দেখবেন কিছু কিছু শেয়ার হুক্কা হুয়া করে বলে প্রমাণ দিন প্রমাণ দিন প্রমাণ দিন। সেই জন্য এবার এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, তাদেরকে জবাব দেওয়ার দরকার আছে। সেই জন্য এই প্রশাসনকে আমরা বলবো, এই বর্তমান পূর্ব বর্ধমান জেলায় সরকারি জেলায় আপনারা খুঁজে খুঁজে দেখে আপনারা পাকিস্তানি যারা রয়েছে, যারা কাগজ ছাড়াও রয়েছে, আপনারা আশেপাশের লোকজনদের কাছ থেকে নিশ্চয়ই জানতে পারবেন, তাদেরকে এই বাংলা থেকে, এই ইন্ডিয়া থেকে, তাদেরকে ভারতবর্ষ থেকে বার করতে হবে। বাবা হরগোবিন্দ আর চন্দন দাস মারা গেছে, আজকে ওখানে গিয়ে বলছেন সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই, দুজনকেই সমান সমান করে দিচ্ছে, হিন্দু মুসলমান দুজনকেই সমান সমান করে দিচ্ছে। লজ্জা লাগে না? মানুষ দেখছে, কারণ মানুষ কিছু করতে পারছে না, মানুষ সহ্য করছে, মানুষের হাতে কিছু নেই। উনি ভেবেছিলেন যে মুর্শিদাবাদে গিয়ে সেই দুটো পরিবারকে গিয়ে টাকা দিয়ে বিভিন্নভাবে কিডন্যাপ করে তুলে নিয়ে এসে উনি জয়েন করাবেন, সেই একই ছক, একই নাটক ভারতীয় জনতা পার্টিতে, তৃণমূল কংগ্রেসে আজকে জয়েন করবে। আজকে তারা আজকে সেইটা ছেড়ে দিয়ে তারা কলকাতা চলে এসেছে। যেরকম ভাবে বোকা বানে জগন্নাথ মন্দির করেছেন, জগন্নাথ ধাম বানানোর চেষ্টা করছেন, সেরকম আর কেউ বোকা বানবেন না। আজকে তৃণমূল কংগ্রেসের লোকেদের কুকীর্তি ভর্তি ভুড়ি ভুড়ি রয়েছেন এবং মুখ্যমন্ত্রী সেগুলো ভালোভাবে জানেন। তারপরেও তাদেরকে কুকীর্তি করার পরেও নিজেরা পুষে রেখেছে, যদি কথা বাইরে বেরিয়ে যায়। সেই জন্য যেভাবে তৃণমূলের কুকীর্তি রয়েছে, যেভাবে তোলাবাজি, সিন্ডিকেটবাজি যেভাবে তাদের চলে, আমার মনে হয় মুখ্যমন্ত্রীর কাছে তৃণমূল কংগ্রেসকে নিয়ে, তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী হয়ে তিনি এই কথাটা তার মুখে মানায় না। ধাম লিখছেন কেন? আবার ধাম নেম প্লেটটা সরিয়ে দিয়েছেন কেন? জগন্নাথ ধাম লেখা ছিল, আপনারা দেখবেন ভিডিওতে। উনি চুপচাপ রাতের অন্ধকারে দেখছে যখন সারা বিশ্বজুড়ে, এটা মানুষের বিশ্বাস। আমরা দেখেছি, আমাদের পূর্বপুরুষরা দেখেছে, যার ধাম জগন্নাথ ধাম সবাই জানে, তাদের লোক শয়ে শয়ে হাজার হাজার তাদের সব তৃণমূল কংগ্রেসের কর্মীরা সব জগন্নাথে গিয়ে, সব জগন্নাথের ধামে গিয়ে দর্শন করে আসে। উনি নকল জগন্নাথ ধাম করে দর্শন করতে, মানে মানুষকে বোকা বানাতে চাইছেন।